আচ্ছা পরীক্ষাটা করলাম, এটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা আসলে করা উচিত। যারা গাভীর দুধে পানি মিশিয়ে বিক্রি করেন তারা সবাই সাবধান হয়ে যান, কারণ এখন থেকে প্রত্যেকটা বাজারে বাজারে গিয়ে কিন্তু এই ধরনের অভিযানগুলা বিভিন্ন মানুষ করতেছে। যে কোনো মুহূর্তে আপনার সামনে এই অভিযানটা চলে আসতে পারে এবং আপনি যদি বাজারে এত মানুষের ভিড়ে যদি আপনি প্রমাণিত হন দুধের ভিতরে পানি মিশিয়ে বিক্রি করেন, তাহলে কিন্তু এর চেয়ে লজ্জা আর হতে পারে না। তাই আপনারা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকটা দুধ ব্যবসায়ী দেখে যেন সতর্ক হতে পারে, তারা যাতে আর পানি মিশানোর সাহস না পায়। 30 দেখা যায়। হ্যাঁ, এটা বিকেলের দুধ না? আচ্ছা ধরেন মুখ কাটা লাগান ভাইজান। এটাও 30%, ঠিক আছে। এটা কার কাছে নিছেন? ওনার কাছ থেকে। আচ্ছা হ্যাঁ, নগদ না, এই যে ওনারটা পরীক্ষা করছি, ওনারটা ঠিক আছে, 100% ঠিক আছে। আচ্ছা বালতিটা এখানে থাকুক, যে জায়গা কম এখানে থাকুক। হ্যাঁ, আমরা দেখবো সবচেয়ে যারটা ভালো তারে পুরস্কার দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মুরব্বী একটু সাইড দেন, ওই যে ওইদিকে। হ্যাঁ বাজারটা কি ফ্রিজে ছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাস্তাটা ছাইরা দিয়েন, রাস্তাটা ছাইরা দেন। উল্টা দিক খালি আপনার দিকে যায়, 30 দেখা যায়, তাই না? সবগুলো একই মাপ আছে। হ্যাঁ, এটাও ভালো মাশাআল্লাহ। এবার দেখি কাকারটা দেখি, ওই যেটা বিক্রি করছেন এটা আপনার? আচ্ছা তাহলে ওনারটা দেখছি। কাকা আপনারটা একটু পরীক্ষা করতে চাই। আচ্ছা একজন একটু হেল্প করেন, একটু মুখটা খুলেন। হ্যাঁ, পানি আছে কিনা এটা দেখবো আর কি, পানি আছে কিনা এটাই আমরা দেখবো, কারণ দুধ হচ্ছে একটা পবিত্র জিনিস। এটা কাকা বিকেলের দুধ, তাই না? নিজের গায়ে কি নিজের? এটাও 30 দেখা যায়, তবে একবার লেভেল আর কি, এটা একটু কম আছে। তো অসুবিধা নেই, এটাও ঠিক আছে। কোনো গায়ের দুধ একটু মোটা হয়, একটু গাঢ় হয়, একটু পাতলা হয়, কিন্তু দুধ ঠিক আছে, এটার মধ্যে পানি নাই। আচ্ছা ভাইজান আপনারটা একটু দেখি, অসুবিধা নাই তো? আচ্ছা দেন, এটা সকালের, এটা বিকেলেরটা বের করেন, এটাও দেখবো ইনশাল্লাহ। আচ্ছা এর আগে দেখছেন আপনারা? রাস্তাটা ছেড়ে দিয়েন ভাই, রাস্তাটা ছেড়ে দিয়েন। এটা 30 সমান আছে, সমান। আচ্ছা আপনার বিকেলের একটা দেখি, বিকেলের কোনটা? এটা একটু খুলেন। আচ্ছা 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 তর্ক না করি, পরে আগে দেখি আমরা। একটু পড়তেছে ভাই, জানা অসুবিধা নাই, কারণ একবার ভরা বেশি ছিল তো এই জন্য আর কি। না এটা 30 নাই, 30-এর একটু কম আছে, তবে দুধ ঠিক আছে, কিন্তু এটা পাতলা। হ্যাঁ না, এটা পাতলা আর কি, এটা পাতলা। আচ্ছা আচ্ছা আপনারটা আমি আরেকবার একটু দেখতে চাই। আপনারটা 32 ছিল, কাঠটা জানি ওই বেচছেন, কাঠটা বিক্রি করছেন, কাঠটা আপনারটা একটু আরেকবার আমি দেখি, কারণ এটা 32 পাইছিলাম, যেটা বিক্রি করছে ওটা 32 ছিল। যদি 32 হয় তাহলে ওনারটা সবচেয়ে ভালো হবে। না না, যারা কিনে আনে অনেক সময় আছে পানি দেয়, সবাই যে পানি দেয় বিষয়টা এরকম না। না এটাই তো কথা, কয় টাকা আর কামাইবো পানি দিয়া? এটা 32 দেখা যায়, তাই না? তাহলে আমরা যেটা দেখলাম যে সবচেয়ে উনি উপরে আছে, ঠিক আছে? কার না স্বর? এটা স্বরের উপরে নির্ভর করেন। এখানে আমরা মিক্স করি হচ্ছে যে পানি আছে কিনা, স্বরের লাগে ডিপেন্ড না। কি বেশি বুঝছেন? হ্যাঁ এটা গণ হয়, রাইট। ওনারটা গণ, ওনারটা 32 পাইছি আমরা, আর সবগুলা 30 ছিল, 30-এর লেভেল ছিল, তাই না? আপনারা সবাই দেখছেন। আচ্ছা পরীক্ষাটা করলাম, এটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা আসলে করা উচিত। আচ্ছা মুরব্বী একটু দাঁড়ান, আমরা বালতিটা আপনাকে বুঝাই দেই। দেন আপনি ধরেন, আপনার হাত দিয়ে দেন, নেন। আচ্ছা খুশি তো? হ্যাঁ আচ্ছা
ভালোবাসে এই কারণে আপনারা বালতিটা উপহার দিতে। আচ্ছা, এই যে বালতি পাইলেন, দুধ ভালো, এই যে 5 জনের ভিতরে আপনারা সবচেয়ে ভালো হলো, কেমন লাগে আপনার কাছে? খুশি লাগে। খুশি লাগছে? ঠিক আছে তো? কোনোদিন দুধের মধ্যে পানি দিবেন না, কারণ দুধ হচ্ছে একটা পবিত্র জিনিস। ঠিক আছে? না না এইসব হ্যাঁ? এইসব ব্যাপার না কেউ দেন নাই, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি এইভাবে পাই নাই যে সবার দুধ একই লেভেল, এবার কোনো বাজারে পাই নাই, মিক্স আছে, দুই একটার মধ্যে পানি পাইছি, কিন্তু দুধের আগে নাটোরে পরীক্ষা করছিল, দেখলাম 10 জনের মধ্যে মনে হয় অর্ধেক জনের পানি। অর্ধেক জন্যই পানি। হ্যাঁ, এভাবে আমরা আমি পাই। ইউটিউব দেখছি, আমি দেখছি। হ্যাঁ, আমরা এভাবে পাই, প্রায় দেখি যে পানি আছে, কিন্তু এখানে দেখলাম যে 5 জন বেছে, মাশাআল্লাহ, এরা নিজেকে গায়ের দুধ, কোনো পানি নাই, আমরা পানি পাই না একটার ভিতরে। আছে কম বেশি আছে মানে হ্যাঁ, একটু পাতলা মোটা হয়, ওটা 1-2% এদিক সেদিক হয়, ওটা আমরা বুঝি, ওটা কোনো সমস্যা নাই। ঠিক আছে। এটা হবে, এটা হবেই, কারণ সব গায়ের দুধ তো এক সমান না। তো যাই হোক, রাস্তা ভিড় জমে গেছে, সবাই এভাবে সুন্দর করে ব্যবসা করবেন সততার সহিত, এটাই আপনাদের প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।